নমস্কার। জয় মাতারা। জয় মাতারা। তবে একটা প্রশ্ন ছিল। করো। প্রশ্নটা হচ্ছে গুরু দীক্ষা সম্বন্ধে যদি কিছু বলেন ভালো হতো। খুব ভালো প্রশ্ন। দীক্ষার সম্বন্ধে জানতে চাইছো। এই বয়সে কেউ দীক্ষা সম্বন্ধে জানতে চায় না সাধারণত। দীক্ষাটা কি আগে জানতে হবে। গুরু দীক্ষা সবাই নিতে পারে কি না সেটা জানতে হবে, আর গুরু দীক্ষার প্রসেসটা কী আছে সেটা জানতে হবে, তাই তো? গুরু দীক্ষা এক সম্ভবত প্রথম হচ্ছে গুরু দীক্ষা। দীক্ষাটা কি? দীক্ষা হচ্ছে আত্মাকে শুদ্ধিকরণ করা, আমার নিজের আত্মাকে শুদ্ধিকরণ করা। গুরুদেব একটা কানে কানে মন্ত্র দেয়, তোমরা দেখেছো। সেই মন্ত্র বলে যে জপ টপ করার জন্য। সেই জপ আমরা যত করব মনকে শুদ্ধিকরণ করা হয়, আত্মাকে শুদ্ধিকরণ করা হয়। এইবার গুরু দীক্ষার প্রসেসটা হচ্ছে, গুরু দীক্ষা নিতে গেলে আগে বাবা মায়ের অনুমতি নিতে হয়। কেন? বাবা মাই হচ্ছে পরম গুরু, পিতামাতাই পরম গুরু। বাবা মা এই পৃথিবীর আলো দেখিয়েছে। আমি বাবা মাকে কষ্ট দিলাম, দুবেলা দুমুঠো খেতে দিলাম না, আমি বৃদ্ধাশ্রমে রেখে এলাম, দিয়ে আমি গুরুচরণ ধরে পড়ে রইলাম, কোনো লাভ হবে না। বুঝতে পারলাম? আগে বাবা মার সেবা করো, বাবা মাই তোমার আসল গুরু। আমি আজকে বলছি ওই ঠাকুরটার পুজো করা তোমার দরকার, ওই দেবদেবীর পুজো করা দরকার, তুমি আমার কথা শুনছো। তোমার বাবা মা যখন তোমায় একটা বলছে, বাবা আমায় দুবেলা দুমুঠো খেতে দে, তুমি কিন্তু সেই কথাটা শুনছো না। আমি তো তৃতীয় ব্যক্তি, তুমি আমার কথাটা শুনে নিচ্ছ, তাই তো? আগে বাবা মার কথা শুনতে হবে। হ্যাঁ, শাস্ত্রে বলছে যে গুরুই ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেবই সব। গুরুদেবের কাজটা কি আগে জানতে হবে। গুরুদেবের কাজ হচ্ছে গুরু, এই কথাটার অর্থ আছে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যাওয়াই হচ্ছে গুরুদেবের কাজ। বুঝতে পারলাম? গুরু দীক্ষা সকলে নিতে পারে। কারো যদি ভুল ধারণা থাকে যে আমার এখনো বয়স হয়নি, ম্যাক্সিমাম এখন দেখি মানুষ বলে যে আমার এখনো দীক্ষার বয়স হয়েছে নাকি। না, আমরা কিন্তু যখন উপর থেকে কথা দিয়ে আসছি যে আমরা নিচে গিয়ে ভূমিষ্ঠ হবার পর আমরা কিন্তু কর্মও করব, কিন্তু তোমার সেবাও করব ভগবান। আমরা নিচে এসে কিন্তু ভুলে যাচ্ছি। আমাদের ভুললে চলবে না যে আমরা তাকে কি কথা দিয়ে এসছি। আমরা পাপে লিপ্ত হয়ে যাচ্ছি। সৎসঙ্গই স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা বলেছে কেন? এটা আমি পরের ভিডিওতে আমি বলে দেবো। আমি এখন বলছি না। আমি যে প্রশ্নটা তুমি করেছো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি যতদূর জানি সেটুকুই বলছি। দীক্ষা সবাই নিতে পারে, সকলে। দীক্ষার কোনো বয়স হয় না। এইবার আমি যদি ওই বললাম পিতামাতাকে আমি অসম্মান করলাম, সেই জায়গায় কিন্তু গুরু দীক্ষার কোনো কাজে লাগবে না। আমি বারবার সবাইকে বলছি যে আগে বাবা মার সেবা করো। পিতামাতার সেবা করলেই কিন্তু গুরু সেবা হবে। তুমি গুরুদেব বাড়ি এলো, তুমি গুরুচরণ ধরে ধুইয়ে জল খাচ্ছ, সেই চরণ জল ধোয়া নাকি বাবার চান জল। যে প্রকৃত সদ্গুরু হবে সে কোনোদিনই তার চরণ ধরতে দেবে না, চরণ ধোয়াতে দেবে না। আগে জিজ্ঞেস করবে, বাবা মা ধুইয়েছিস? বাবা মাকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছিস? আগে জিজ্ঞেস করবে। বুঝতে পারলাম? জয় মাতারা।